আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অসহায় হলো ওই সমস্ত লোকেরা যাদের ধন সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, জায়গা জমি নেই, থাকার জায়গা নেই, নিয়মিত খাওয়ার ব্যবস্থাও নেই, এরা হলো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল, যারা দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করলেও বিভিন্নভাবে সমাজের মানুষের প্রতি অবিচার করেছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, বিভিন্নভাবে সাধারণ মানুষদেরকে মারধর করা, খুন খারাপি করা, জমি জায়গা দখল করা, এরপরে এই ধরনের অন্যায় অপরাধে তারা লিপ্ত ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। সেই ন্যায় বিচারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম শুরু করবেন, এদের নামাজ, রোজা, হজ, যাকাতের ইবাদতের সওয়াব আলাদাভাবে সেগুলো লেখা থাকলেও অন্যান্য ক্ষতিগ্রস্তরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার চাইবে। রব্বুল আলামিন তখন ন্যায় বিচার করে তাদের নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব থেকে এদের ক্ষতিপূরণের হুকুম দান করবেন। এইভাবে তাদের নামাজ, রোজার সওয়াবগুলো ক্ষতিগ্রস্তদের দিয়ে দিতে হবে, তারপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. আল্লাহ তাআলার শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ওয়াজ নসিহত হচ্ছিল, বেশি পেছনে যাব না। আমার আগে যিনি কথা বলছিলেন প্রায় সম্ভবত 1.5 ঘন্টা হয়েছে মনে হয়। তো কি বিষয় নিয়ে বলছিলেন একটু কি মনে আছে আপনাদের? এই একটু আগেই তো শুনছিলেন। কি বিষয় নিয়ে বললেন? হ্যাঁ, ইমানদারের বিষয়। আর কি? হ্যাঁ, 2-4টা একটু বলেন। যুবকরা একটু বলেন। যুবকরা কোথায় আছে? এই যে এটা, আপনিও তো যুবক, কিছু বলেন 2-4টা বিষয়। মুমিনদের তো কমন জিনিস। কি বিষয় ইমানদারের? হ্যাঁ, 17টা গুণের 5টা। আচ্ছা, মাশাআল্লাহ। কি গুণ? নামগুলো বললেই হবে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। একটু সচেতনতার জন্য আমি বললাম যে আমরা ওয়াজ মাহফিল বিনোদন অনুষ্ঠান না। এই যে বিভিন্ন রকমের সেমিনার হয়, তারপরে সঙ্গীত অনুষ্ঠান, সংস্কৃত অনুষ্ঠান, এগুলো হচ্ছে বিনোদনের জন্য, কিছু শেখা নাই, সময় কাটানো একটা হলো আর কি, হই হুল্লা, ভালো লাগলো সাময়িক, এগুলো করে। ওয়াজ মাহফিল বিনোদন অনুষ্ঠান না, ওয়াজ মাহফিল উন্মুক্ত বিদ্যালয়। যেমন বিদ্যালয় বলতে কি হয়? যেখানে শেখা হয়, বিদ্যা শেখা হয়, জ্ঞান শেখা হয়। ওয়াজ মাহফিলও জ্ঞান শেখার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এখানে সর্ববয়সের দাদা, নাতি, পোতা, নানা সব একসাথে জ্ঞান শেখা হয়। বলি আলহামদুলিল্লাহ। সর্ববয়সের, সর্বশ্রেণীর এই ওয়াজ মাহফিলে দেখবেন একজন পড়াশোনা জানে না, উনিও আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টারও, কামেল পাস, দাওরা পাস, সবাই মিলে কোরআন হাদিস চর্চা করেন। বলি আলহামদুলিল্লাহ। এভাবে ইসলামটা চলে আসছে। সর্বশ্রেণীর মানুষ আল্লাহ তাআলার দ্বীনের জন্য সকলেই সমান। বলি আলহামদুলিল্লাহ।
তো আমার ভাই বোনেরা কষ্ট করে আছেন, অনেক কথা শুনেছেন। আমি তো নিয়মিতই এসে থাকি, সেই অল্প বয়স থেকে, যুবক থেকেই আপনাদের সাথে সম্পৃক্ত। ছোটোবেলাতেও অনেকে আমাকে দেখেছেন। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, এই অল্প সময়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। এর সাথে আপনাদের থেকেও জানতে চাই যে আপনাদের কোনো মেনু আছে কিনা, বা আপনাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা যে এই বিষয় একটু এখন বললে ভালো হয়। মনে আছে এরকম, আগ্রহ আছে? বলতে পারেন। আচ্ছা মাশা, এটা তো বলা হয়, প্রতিবারই বলি, সব সময়। আরও বলবো ইনশাল্লাহ, আরও বলবো। আর কি যুবকরা বলো দেখি, তোমাদের বিষয় কি? যাই হোক, যুবকদের দিয়ে শুরু করা হোক, কি বলেন? কারণ দেশটা তো এখন তাদেরই, না হলে দেখা যাবে আমাকে আর বেরোতেও দেবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, এদের পরিশ্রমকে আল্লাহ তাআলা সার্থক করুন। কারণ বর্তমান যে পরিবেশটা পাওয়া গেছে, আল্লাহ তাআলা এদের ওসিলাই করিয়েছেন। নাটের গুরু অন্যান্য অনেকে ছিল হয়তোবা, কে কি অত আমরা জানি না বিশদভাবে। তবে যেটা বাস্তবতা, যে আমাদের এই যুবকরা ফিল্ডে ছিল, ছাত্র অছাত্র সর্ববয়সের ভাই বোনরা পরে এসেছিল। আল্লাহ তাআলা এদের রক্তের বিনিময়ে একটা পরিবর্তনের ব্যবস্থা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে এই পরিবর্তনটা যাতে করে আমাদের আরও ভালো কিছু হয়, সেই চেষ্টা থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? নাকি খারাপের দিকে যাবে? তাহলে তো নেয়ামতকে অস্বীকার করা হবে। এটা একটা বড় নেয়ামত। কারণ এমন একটা পরিস্থিতি হয়েছিল, যেভাবেই হোক, যে মানুষগুলো আসলে এক ধরনের বন্দি খাঁচার মধ্যে পড়ে গেছে। কে কি করবে, কে কি বলবে, কোনোটাই তাদের ঠিক ছিল না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। এবং এই সমাজের যে যেই দল, যে যেই মত, যে যেই ধর্মের আছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবার কল্যাণ চাই, কারো ক্ষতি আমরা চাই না। মুমিন মুসলিম হিসেবে আমরা কিন্তু কারো ক্ষতি কামনা করি না, বা করবও না। আমার আগে হুজুর ইমানদারের কথা বলেছেন। তো মুমিন মুসলিম হওয়ার একটি বড় গুণ হবে যে সকল সৃষ্টির ভালো চাইবে, ভালো করার চেষ্টা করবে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এবার চিন্তা করেন তো, আমাদের এই নীতিতে আমাদের সমাজের মুসলিম যারা দাবি করে, কাদের সংখ্যা বেশি, ভালো করার না খারাপ করার? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, ভালো করার মানুষ থাকলেও, কিছু ভালো করলেও তারাও আবার অনেক খারাপ কাজ করে ফেলে। বাংলাদেশের যে দেশটা এখন বর্তমান পাওয়া গেছে, বর্তমান এই দেশের নাম কি? বাংলাদেশ। 100 বছর আগে এটা তো বাংলাদেশ ছিল না। এটা ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের একটা অংশ ছিল। ব্রিটিশরা শাসন করছিল, তার আগে, বহু আগে, 300 বছর আগে মুসলিমরা শাসন করেছিল একটি বড় অঞ্চল। তো যাই হোক, অত কথা বলার সময় নেই, শুধু একটু মনে করিয়ে দিই কথাগুলো। যে যখন এটা ভারত ছিল, তখন কিন্তু টোটাল ভারতের জনসংখ্যা ওই সময়ে যা ছিল, সেই অনুপাতে মুসলিমদের সংখ্যা যতটুকু আমার মনে পড়ে, ধারণা আর কি, 15 থেকে 20-এর মধ্যে %, মানে 100 জনের মধ্যে 15 থেকে 20 জন মুসলিম ছিল, কম বেশি। এখন বর্তমান যেটা ভারত, সেখানে তাদের সংখ্যায় 25-26 এরকম বললেও, মোটামুটি আমরা যতটুকু বেসরকারিভাবে, সামাজিকভাবে আমরা জানি, তাতে প্রায় 30 ভাগের কম না। 100 জনের মধ্যে 30 জন মুসলিম, এভাবেই মোটামুটি একটা ধারণা। আর বর্তমান বাংলাদেশের জনসংখ্যার শতকরা 90 ভাগ মুসলমানের সন্তান। এই চিত্রটা আমাদের মনে রাখতে হবে, কারণ এর ওপরে অনেক কিছু নির্ভর করছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আপনারা সবাই জানেন, ইসলামের মূল, ইসলামের আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি জিনিসের ওপরে ইসলাম প্রতিষ্ঠিত। কয়টি জিনিস? 5টি। এই 5টাকে কি বলে আপনারা কি বলেন?
আরকান বলেন, বিনা বলেন, ইত্যাদি। তো এগুলো তো সবার জানা আছে। তো এখন এই 5টার মধ্যে বেশিরভাগ মুসলমানই কিন্তু 2টা বিষয় আমল করতে পারে না। সেই 2টা কি কি বলেন তো? কথা বুঝতে পারেন? এই মাশাআল্লাহ, হজ আর যাকাত। এই যে এখানেও যারা বসে আছেন, আমি ধরে নিলাম সবাই নামাজি, যদিও ত্রুটি বিচ্যুতি আছে। রোজাও সবাই মোটামুটি রাখেন, নামাজ ইমান তো আলহামদুলিল্লাহ সবার আছে। 3টে মোটামুটি সবাই কম বেশি আছে, কিন্তু 2টা বিষয় বেশিরভাগ লোকই পালন করতে পারেন না। এখানে হাজি বেশি না হাজি নয় তাদের সংখ্যা বেশি? হাজি না। যাকাত দেওয়ার লোক বেশি না না দেওয়ার লোক বেশি? না দেওয়ার লোক। তাহলে এই যে লোকগুলো আপনারা যাকাত দিতে পারেননি, বা আপনাদের অনেকের বাবারা যাকাত দিতে পারত না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন আপনাদের অনেকের এখন যাকাত দেওয়ার মতন টাকা হয়েছে। এখন আপনার বাবা দিতে পারত না, কিন্তু আপনার যাকাত দেওয়ার মতন টাকা হয়েছে। দেবেন না দেবেন না? কথা বলছেন না। দেবেন না দেবেন না? দিতে হবে। এখন যদি বলেন বাপ দিত না এই জন্য আমি দেবো না, কেমন হবে? কথা ঠিক হবে? আবার অনেকের বাবা দাদা হজ করতে পারেনি, আল্লাহ তাআলা আপনাদের সুযোগ দিয়েছেন, এখন যাবেন না যাবেন না? তাহলে যার সুযোগ ছিল না, দিতে পারেনি, দেয়নি, কোনো অপরাধ হয়নি, তবে তারা বিশ্বাস করেছেন। যারা হজ করতে পারেন না তাদেরও আশা আছে না হজ করার? যারা যাকাত দিতে পারেন না তারাও তো ইচ্ছা করেন যে আমার টাকা হোক, তো টাকা বেশি হলে যাকাত তো এমনি দিতে হবে। টাকার আকাঙ্ক্ষা নেই এমন হুজুর কে আছে? কোনো সুফি সাহেব আছে? ওই যিনি চোখ বন্ধ করে বসে আছে, চিন্তা করেন না যে সবসময় মোরাকাবা করছে, ও টাকার ধান্দা করছে। কি বলে? টাকা এমন জিনিস যে এটা যদি বলে আমার লাগবে না বা আমার আকাঙ্ক্ষা নেই, একদম মিথ্যে কথা ছাড়া আর কিছু না। সবারই লাগবে, এটা দোষ না। টাকার আকাঙ্ক্ষা করা এটা দোষ না, তবে এটা অর্জন করতে হবে হালাল উপায়ে। কি উপায়ে? হালাল উপায়ে। উপায়টা কি? মানুষ মেরে ক্ষমতায় বসে তারপরে নাকি? এটাই তো উপায়। ব্যবসা করতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষ আগ্রহ করে পারিশ্রমিক যা দেবে নীতি নৈতিকতার আলোকে ন্যায্যভাবে, এটা হলো হালাল উপায়। কিন্তু বর্তমানে অনেকে ব্যবসার নামেও ডাকাতি করে, যেটাকে সিন্ডিকেট বলে আর কি। তো এটা গ্রামের মানুষ বেশি করেন না, তবে আছে গ্রামে এই কৃষক ভাইয়েরা কষ্ট করে উৎপাদন করেন, এদের থেকে মাঝখানে আবার কিছু লোকরা কিনে নেয়, আবার তার সাথে আরেকজন, এই লোকদের মধ্যে কেউ কেউ এই ক্রাইসিসগুলো সৃষ্টি করে স্বাভাবিকের তুলনায় বেশি লাভ করার ধান্দা করে এবং মানুষ কষ্ট পায়। এই ধরনের ব্যবসা হারাম। এই ধরনের ব্যবসা কি? আপনারা সবাই জানেন সুদি কারবার কি? হারাম। তবে করলে কোনো সমস্যা নেই। কেন বললাম যে সবাই বলবে হারাম? কিন্তু এখন তো গ্রামগঞ্জেও সুদ বেড়ে গেছে না? ব্যাংকের সুদ, সমিতির সুদ, মহাজনী সুদ। 2-4 লাখখানিক টাকা জমা থাকলেও সেও দেখা যায় সুদে টাকা কাটায়। আপনার দেশে নেই মনে হয়? হ্যাঁ, এই মজলিসে যদি এই খাটানো কেউ থাকেন, খবরদার, যা খাটিয়েছেন ওদেরকে বলে দেবেন তোমরা আমাদের মূলধন দেবে আর সুদ দিতে হবে না, আজকে থেকে তওবা করে ফেলবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ব্যবসা করবেন, টাকা না খাটিয়ে ব্যবসা করবেন, পণ্য কিনবেন, ওইটা বিক্রি করবেন, ওখান থেকে লাভ করবেন, কিস্তিতে বিক্রি করবেন, সেখান থেকে লাভ করবেন। এটা হালাল পদ্ধতি, তাও আবার সহনশীল হতে হবে। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, এটাও মনে করে দিলাম এজন্যে, কারণ আপনারা ভক্তি করেন, ভালোবাসেন, আমাদের কাছে আসেন। পীর সাহেব দেখলেই তো হুজুর বাড়ির অশান্তি, তেল পানি পড়া দেন, এই দেন সেই দেন, ফু দেন। আল্লাহ ভালো করবেন, আমরা কেউ ভালো করার মালিক না, ফু দেওয়া দোষ না। কিন্তু আপনারা যদি হারাম খান আর পীর সাহেবের ফু নিয়ে কি কাজ হয়? প্রশ্নটা এখানে। আপনি হালাল খাওয়া শুরু করে দেন, কোনো হুজুরের ফু লাগবে না, এমনি রহমত চলে আসবে। সুবহানাল্লাহ বললেন না? কারণ হালাল জিনিস আল্লাহ তাআলা বরকত দেন, আর হারাম জিনিসে কোনো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুরের পানি পড়া, আরও কিছু পড়া দিলেও বরকত আসবে না। এই বিশ্বাসটাকে আপনাদের দৃঢ় হতে হবে। কারণ আমরা তো দেখি ভাই, আপনারা আমাদের ভক্তি করেন, পীর সাহেবদেরকে, স্বাভাবিক ভক্তি করার কথা। আমরাও তো বড় কিছু হইনি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা আলহামদুলিল্লাহ
তারা তাদের রক্ত পানি করা মেহনতে এই সমস্ত এলাকায় মানে পৃথিবীব্যাপী তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাদের সেই দাওয়াত মেহনতের ফলে আজকে মাশাআল্লাহ আপনারা মসজিদে নামাজ পড়েন, মসজিদ পেয়েছেন, মাদ্রাসা পেয়েছেন, আল কামেল পাশ, দাওরা পাশ আলেমদেরকে আপনারা পাচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রথমত শান্তি পেতে হলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন যেখানে থাকবে সেখানে অটোমেটিক শান্তি হবে। এই আইন মানে শুধু খাতা কলমের আইন না, নিয়ম কানুন, পারিবারিক নিয়ম, সামাজিক নিয়ম। আমাদের প্রত্যেকেরই অনেকেরই বাপদাদা মারা গেছে, সম্পত্তি রেখে গেছে। সেই সম্পত্তিগুলো যদি আমরা সঠিকভাবে বন্টন না করে কেউ বেশি নিয়ে জোর করে দখল করে খাই, উপভোগ করি, আরেকজনকে বঞ্চিত করি, তাহলে এখানেও আমাদের মধ্যে হারাম ঢুকবে এবং এখানে অশান্তি হবে। এই অশান্তি কোনো তাবিজ ঝাড়ফুঁকে যাবে না। বহু পরিবারে অশান্তি আছে। কারণ কি? ভাইরা বোনের জমি দখল করেছে, আত্মসাৎ করেছে, এক ভাই আর এক ভাইয়ের জমি কম বেশি করেছে, চাচাতো ভাই চাচা ভাতিজারটা, ভাতিজা চাচারটা। আপনাদের গ্রামে এগুলো নেই মনে হয়। তো আজকে থেকে তওবা করবেন, এগুলো নিজেরা সুরাহা করে নেবেন। বড় তদবির তাবিজ চান তো? বড় তাবিজ হলো নিজেরা নিজেদের সয় সম্পত্তি সঠিকভাবে বন্টন করে নিজেরা এটা সুরাহা করে ফেলবেন। দেখবেন আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। রহমতের কাজ হচ্ছে এগুলো। পারিবারিকভাবে যে অশান্তিগুলো আছে, অনেক স্বামী স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে, আপনাদের দেশে নেই মনে হয়, গালাগালি করে, কটূক্তি করে, এগুলো কবিরা গুনাহ, হারাম। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষদেরকে হুকুম দিয়েছেন, যারা স্বামী তাদেরকে হুকুম দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাদের অধিকার সঠিকভাবে তোমরা দিয়ে দাও। এইভাবে যদি প্রত্যেকটা পুরুষ, বেশিরভাগ স্বামী যদি তাদের স্ত্রীদের হক সঠিকভাবে আদায় করে এবং স্ত্রীরাও যদি স্বামীর হক পেয়ে সন্তুষ্ট হয় এবং ভালো আচরণ করে, সেই পরিবারে শান্তি হবে না অশান্তি হবে? কিন্তু আমাদের অনেক মানুষ আছেন এগুলো করেন না। নামাজি লোকরাও আছেন, বেনামাজিরাও আছেন। আর যুবকদের একটা শ্রেণী আছে তো তুই তুকারি ছাড়া কথাই নেই। তারপরে বিয়ের সময় কাগজে কলমে কিছু দেড়মোহর লেখা হয়েছে, আর উল্টো আরও শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল, জমি লিখে নেওয়া, তারপরে বিয়েতে যাওয়ার জন্য ৫-৭ লাখ টাকা আদায় করা। ইবেরাম মনে হয় নেই আপনাদের। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনেকে রাগ করছে মনে হয়। রাগ করেন আর যাই করেন, এগুলো করে জান্নাতে যেতে পারবেন না, আটকে যাবেন। ওই বিআই সাহেব মামলা করবে কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমার মেয়েটা ওদের বাড়িতে নিয়ে যেয়ে নির্যাতন করে আমার কাছ থেকে শুধু টাকা আদায় করেছে। এই মামলা কোনো পীর সাহেব ছাড়াতে পারবে না। আছে কোনো পীর সাহেব? ধরে নিয়ে আসেন ওই পীর সাহেবকে। কোনো হুজুরি মামলা ছাড়াতে পারবে না। এজন্য যারা অভিভাবক ছেলে বিয়ে দেওয়ার সময় এই কাণ্ডগুলো করেছেন, বিয়ের সাথে তওবা করেন, তার খেসারতগুলো দিয়ে দেন, ছেলেকে বুঝিয়ে বাজিয়ে যে সম্পত্তি ওর নামে লেখা হয়েছে এগুলো বইয়ের নামে লিখে দিতে হবে। মানে ওইটা ওর বাপের বাড়িরটা আর কি, আপনারটা বলিনি আমি। তওবা করতে হবে না। এই তওবা মানে মুখে মুখে তওবা করলাম, চুরি করে মুখে মুখে তওবা করলাম, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, এই তওবা কাজ হবে নাকি? তো ডাকাতি করে চুরি করে মুখের তওবাই হবে না। আর একজনের সম্পদ আত্মসাৎ করে থাকলে সেটাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। আর যে লোকের ক্ষতি হয়েছে সে ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ এই বাস্তবতাগুলো, শিক্ষাগুলো সমাজে যদি ঠিক মতো না হয় ভাইরা, তাহলে আপনি আমি শান্তিতে দুনিয়াও থাকতে পারবো না, কবরও শান্তি হবে না। এই নামাজ রোজা থাকবে কিন্তু এই সওয়াব আপনার কপালে জুটবে না, হারিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগেও বলেছি আবারও মনে করিয়ে দিই, আল্লাহর নবী বলেন তোমরা কি জানো অসহায় কারা? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে অসহায় হলো ওই সমস্ত লোকেরা যাদের ধন সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, জায়গা জমি নেই, থাকার জায়গা নেই, নিয়মিত খাওয়ার ব্যবস্থাও নেই, এরা হলো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল
যারা দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করলেও বিভিন্নভাবে সমাজের মানুষের প্রতি অবিচার করেছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, বিভিন্নভাবে সাধারণ মানুষদেরকে মারধর করা, খুন খারাপি করা, জমি জায়গা দখল করা, এরপরে এই ধরনের অন্যায় অপরাধে তারা লিপ্ত ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। সেই ন্যায় বিচারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম শুরু করবেন, এদের নামাজ রোজা হজ যাকাতের ইবাদতের সওয়াব আলাদাভাবে সেগুলো লেখা থাকলেও অন্যান্য ক্ষতিগ্রস্তরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার চাইবে। রব্বুল আলামিন তখন ন্যায় বিচার করে তাদের নামাজ রোজা হজ যাকাতের সওয়াব থেকে এদের ক্ষতিপূরণের হুকুম দান করবেন। এইভাবে তাদের নামাজ রোজার সওয়াবগুলো ক্ষতিগ্রস্তদের দিয়ে দিতে হবে। তারপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। নামাজ রোজা তো লাগবেই, এর সাথে সামাজিকভাবে অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যুবকদের বলি, তোমরা এই যে এখন অনেক যুবকরাই বিভিন্ন দলের সংগঠনের মধ্যে চলে গেছে, কেউ ছাত্রদের দলে, কেউ যুবকদের দলে, বিভিন্ন সংগঠন রাজনৈতিক আছে সমাজে, কিছু ইসলামী আছে, কিছু গতানুগতিক আছে। যুবকদের সাবধান করে দিই, বিশেষভাবে ইসলামী হলেও এখন কিছু কিছু ইসলামের নামে সংগঠন আছে যেগুলো সত্যিকার ইসলামী সংগঠন না। নাম বলা দরকার নেই, তবে তোমরা বুঝে নিও। স্বাভাবিকভাবে যারা আলেম ওলামাদেরকে গণহারে হ্যাও করে এবং যে সকল দলের নেতারাও ইসলামী যে স্বাভাবিক নিয়ম, একজন ভালো মানুষ বলতে আপনারা কি বোঝেন? ক্লিন শেড, টুপি ছাড়া ঘুরে বেড়ায়, বিড়ি খায়, সিগারেট খায়, এরকম লোক ভালো মানুষ মনে করেন আপনারা? একটা মসজিদের ইমাম সিগারেট খায়, এরকম লোক আপনারা রাখবেন? কি অসুবিধা কি? ওর গোনা ওর আছে, আপনার নামাজ আপনি পড়বেন, সমস্যা কি? রাখবেন এরকম? যদি জোর করে কোনো কমিটি রাখেও, এখন অবশ্য সুযোগ নেই, আগে ওই জোরাজোর করলে কেউ হয়তো রাখলেও কিছু করার থাকতো না আপনাদের, যে সমস্ত সব মার্কা মারা লোক ছিল আর কি। তো আল্লাহ তাআলা তো দেখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন তো আল্লাহ, নাকি? শিক্ষা হলো তো না? এখনো হয়নি। শখ মিটেছে না? আরও শখ আছে? আচ্ছা, শখ না, আবার দেখবেন, বেশি শখ করেন না, সামনে আরও বাকি আছে, এখন শেষ হয়নি। কিন্তু যারাই আবার এই শয়তানিতে লিপ্ত হবে, সাময়িক সময়ের জন্য হয়তো একটু মাথাচাড়া দিয়ে উঠবে, আল্লাহ তাআলা আবার দমিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আর সামনে যেন এই ধরনের চিন্তা কারো না হয়। এই জন্য বিশেষ করে যুবকদের বলছি, এক পালা বদলেছে, আবার আর এক পালা শুরু করেছে, রিপোর্ট আছে আমাদের কাছে। এত বাড়াবাড়ি ভালো না, এত বাড়াবাড়ি ভালো না। যারাই বাড়বে তাদেরকেই ঠান্ডা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথাও বলছেন হবে তো ইনশাআল্লাহ। আর কাউকে বাড়তে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া, চাঁদাবাজি করতে দেওয়া, মাদক দ্রব্য ব্যবসা করতে দেওয়া, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আপনারা ছাড় দেবেন না, বিশেষ করে যুবকরা ছাড় দিও না। গোয়েন্দা বাহিনী তো আছেন, গোয়েন্দা বিভাগ, সোর্স যারা আছেন, আগে অনেক সময় আমাদের তথ্য আছে, আপনারা বলতেন হুজুর আমরা পেরে উঠি না, কারণ বড় বড় জায়গা থেকে ফোন করে, আমরা ধরলেও ছেড়ে দিতে হয়। আশা করি আপাতত তো আর কেউ ফোন করবে না। এই যতদিন ফোন করছে না ততদিনে এইগুলোকে সাইজ করে দেবে। ততদিন কি করবেন? সাইজ আবার কি করবে? এদের মধ্যে তো ভূত ঢুকে বসে আছে, ঝামেলা তো সব জায়গায় রে বাবা। আসলে রক্ষক যদি ভক্ষক হয় তো কাকে দিয়ে কি করবে? বেশিরভাগ লোকই ভালো, দু চারটে এদের লোকেরাও এর সাথে জড়িত আছে। তো তারপরও আপনারা তো আইন আছে, রাষ্ট্রের আইন আছে। এই সমস্ত বিভাগেও যারা অনৈতিক কাজ করে এদের শাস্তি কিন্তু কঠিন। এগুলো রাষ্ট্রদ্রোহী মামলা, মানে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, এবং এদেরকে কঠোর শাস্তি দেওয়ার বিধান আপনাদের আইনে আছে, এবং সেই আইনকে যথাযথ ব্যবহার করবেন। যেহেতু প্রশাসনের ভেতরে সশস্ত্র বিভাগে যদি কেউ অনৈতিক কাজ করে তাকে কঠোরভাবে দমানো, এটা আপনাদেরও দায়িত্ব, ইমানি দায়িত্ব। কাজেই যারা এই গোয়েন্দা বিভাগ সোর্সে আছেন, আপনারা এই মাদক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে এদের মূল জায়গাগুলো আপনারা শনাক্ত, আপনাদের রিপোর্ট আছে মোটামুটি, আমরা জানি যতটুকু। আর
রিপোর্ট না থাকলেও এগুলো করে ফেলেন, মূল জায়গায় পাঠিয়ে দেন এবং আপনারা কঠোরভাবে দমন করার চেষ্টা করেন। যুবকরা এতে সহযোগিতা করো, যুবকরাই তো এগুলোর সাথে থাকে। তোমাদের বলতে চাই, তোমাদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয়, কারণ এগুলো সাময়িকভাবে তোমাদের কাছে ভালো লাগবে, মজা লাগবে, এই সেই হ্যান ত্যান, কিন্তু এর দ্বারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিকভাবে এগুলো চক্রান্ত আছে যে এই সমস্ত সমাজগুলোতে এগুলোকে কৌশলে ব্যবসা করার জন্য না, শুধু এগুলো খুব সুদূর প্রসারিতভাবে এগুলো করা হচ্ছে আমাদের যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে। এই জন্য যুবকরা তোমরা কঠোর হও, নিজেরা গোয়েন্দাগিরি করো যে কোন এলাকায় কারা এগুলোর সাথে জড়িত আছে, তোমরা তথ্য নেওয়ার চেষ্টা করো এবং যথাযথ কর্তৃপক্ষ তথ্য দাও এবং তাদেরকে আলটিমেটাম দেন যে আমরা দিলাম, আপনারা বিচার করে দ্রুত অ্যাকশন নেবেন, না হলে গণ অ্যাকশন হবে। কি অ্যাকশন? সব কথা বলতে নেই, কিছু করে ফেলতে হয়, তারপর সব কি ফতোয়া দিতে হয় নাকি? আল্লাহ হেদায়েত দান করুন, না হলে সোজা হবেন। বাংলায় বলে সোজা আঙুলে আঙুল কি করতে হয়, না হলে এগুলো সোজা হবে না, কারণ এভাবে চলে আসছে দীর্ঘদিন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে বললাম ভাইরা যে ইমাম, একটা মসজিদের ইমাম নামাজ পড়াবে, সেখানেও আমরা একটা ভালো মানুষ চাইনি। একজন মুসলিম সমাজের ইমাম হবেন, নেতা হবেন, বাহ্যিকভাবে, ভেতরে কি সেটা দেখা যাচ্ছে না, বাহ্যিকভাবে আল্লাহর নবীর দাড়ি ছোট ছিল না বড় ছিল? আল্লাহর নবীর দাড়ি ছোট ছিল না বড় ছিল? আচ্ছা, একটা নবীর নাম আমাকে বলেন দেখি, যুবকরা বলো, একটা নবীর নাম বলো যেই নবী একটু মডার্ন নবী ছিলেন, ছোট দাড়ি ছিল। নাম শুনেছো জীবনে? একজন আল্লাহওয়ালা কথাও বলছেন। তাহলে একজন নবীও দাড়িহীন বা ছোট দাড়িওয়ালা ছিল না, আমাদের নবী তো নয়ই। 4 খলিফার কেউই ছোট দাড়িওয়ালা ছিল না। আর এখনকার সমাজের মুসলিমদের মধ্যে ইসলামী দলের নামে সংগঠন করেছে, তার নেতা এমন লোক যে ও দূরবীন দিয়ে দাড়ি দেখতে হয়, এই না মার্কা আমার একটু দাড়ি, নিজের নাম দিয়েছেন উনি ইমাম। তো আমি আর কি করে বলি, মাইন্ড করেন না, তাকেও বলছি, সে শুনলেও মাইন্ড করবে হয়তো। বাস্তবতা হলো যে এই রকম লোক তো বাবা ফিরি কেউ মসজিদের খাদেমও রাখবে না, ইমাম অত দূরের কথা। কি বলে, সে হয়ে গেছে ইমামুজ্জামান, মানে জমানার ইমাম হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার যুবকদের বলি, খবরদার, এরা বিভ্রান্ত। ইসলামের নামে এরা দল করলেও এরা বিভ্রান্ত। কথা তো সবারই ভালো। এই আগে যে সমস্ত জালেম চোররা ছিল, স্টেজে কি খারাপ কথা বলতো? সবাই তো বলতো দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে, মাদক দমন করতে হবে। ভেতরের খবর হলো শত মাদকের ব্যবসা ও বেটা নিজেই করে, যত সন্ত্রাসী ও নিজে পালে। তো মুখের কথা তো সবার ভালো রে বাবা। তো এরা কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলে, কিন্তু স্পষ্ট কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড তারা করে। কারণ ইসলামের বিধান, ইমানের পরেই হলো সালাত প্রতিষ্ঠা করা, এবং সালাত নামাজ যাতে স্বাধীনভাবে মানুষ পড়তে পারে, অন্যান্য ইবাদত যেন স্বাধীনভাবে করতে পারে, সেইটার প্রয়োজন হলে যুদ্ধ জেহাদের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। অস্ত্র নিয়ে শত্রুকে মোকাবেলা করা, একটা হলো দমন করার জন্য, আর একটা হলো আক্রমণ ঠেকানোর জন্য। দুইটা ইসলামে বিধান আছে। এটাও প্রয়োজনীয় বিধান, কিন্তু এটা হলো আনুষঙ্গিক বিধান। মূল বিধান হলো ঈমান, সালাত, সওম, রোজা ইত্যাদি। আর এরা দাবি করছে জেহাদ হলো ইসলামের মূল জিনিস, নামাজ হচ্ছে জেহাদ করার জন্য ট্রেনিং। কি বুঝলেন আপনারা? না বোঝেনি, মাথায় ঢোকেনি। নামাজও লাগবে, প্রয়োজন হলে জেহাদ লাগবে, কিন্তু জেহাদ সব সময় থাকবে না। এই এখন কি আপনারা অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন, তার মানে সব কাফের হয়ে গেছে? তাদের মতে আমাদের যুদ্ধ করতে হবে। তারাও কিন্তু এমনি ঘুরে বেড়ায়, তাদের সাথে আর অস্ত্র টস্ত্র থাকে না, কিন্তু মুখে মুখে বড় বড় কথা বলে। কিন্তু বড় কথা বলে যেটা বড় মারাত্মক, যে আমাদের ছেলেদেরকে শেখাচ্ছে জেহাদ মূল জিনিস, নামাজ ট্রেনিং। তার মানে নামাজ বেশি, নামাজের থেকেও জেহাদের গুরুত্ব বেশি। নাউজুবিল্লাহ পড়ে। খবরদার, এটা বড় বিভ্রান্তিকর। কারণ এই লোকগুলো নামাজ পড়লেও তাদের নিয়ত হচ্ছে আমরা জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং নিচ্ছি। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে একটা রাকাতও কবুল হবে না। খুব ভালো করে খেয়াল করেন। লাগলে জেহাদ করতে হবে, আমরাই করে, আমাদের পূর্বপুরুষরাই করেছেন জেহাদ, বলি আলহামদুলিল্লাহ।
আর যারা এগুলো মুখরোচক কথা বলছে, ওর বাপদাদা 14 গোষ্ঠী একটা মুজাহিদ খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। আমার মনে হয় না যে এদের বাপদাদা 14 গোষ্ঠীর কেউ একজন অস্ত্র নিয়ে কাফেরদের মোকাবেলা করেছে বলে আমাদের ধারণা নেই। জিজ্ঞেস করেন যে আপনার কে কোন পূর্বপুরুষ করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষদের মধ্যে বহু মুজাহিদ ছিলেন এবং প্রয়োজনে আমরাও নামবো ইনশাআল্লাহ, যদি দরকার হয়। শুধু মুখরোচক কথা বললে হবে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জিহাদ হচ্ছে একটি উপকরণ, আনুষঙ্গিক ইবাদত। প্রয়োজন হলে হবে, না প্রয়োজন হলে এটা বাস্তবায়ন হবে না। কিন্তু নামাজ সর্ব অবস্থায় থাকতে হবে, বিশেষ করে ফরজ নামাজ। এটার কোনো বিকল্প নেই এবং উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই ইসলামী দল তারা একটা বড় ধরনের একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আর একটা স্পষ্ট বড় বিভ্রান্তি, সেটা হলো তারা মেয়েদেরকে পুরুষদের সাথে কোনো পর্দা, মানে আলাদা কোনো পোশাক দরকার নেই, ঘরোয়া পোশাক পরলেই তাদের পর্দা হয়ে যায়। মানে ঘরে যে সমস্ত পোশাক পরে মহিলারা, ওই পোশাক পরেই তারা রাস্তাঘাটে বেরোবেন এবং মসজিদেও কোনো ধরনের পার্টিশন ছাড়া সামনে পুরুষরা থাকবেন, পেছনে ওনারা থাকবেন, নারী পুরুষ সমানে মসজিদে ঢুকছেন। বলুন নাউজুবিল্লাহ। এরকম আরো অনেক বিভ্রান্তি করাচ্ছে। অর্থাৎ ইসলামের হিজাব, পর্দা, নারীদের শরীর ঢাকা, এইটাকে তারা অস্বীকার করেছে কৌশলে। তাদের ধারণা যে তাদের মতামত পর্দা মানে শালীন পোশাক পরা। তো ঘরোয়া পোশাক আর রাস্তার পোশাক কি এক? তাদের কাছে এক। আরো এরকম অনেক আছে, যা বাহ্যিক দুই একটা বললাম, ভেতরগত আরো সমস্যা আছে। এজন্য আমার যুবকদের বলি, কেন বলছি কথাগুলো, বুড়ো ভাইদের তার এগুলো খবর নেই। আপনাদের ছেলে মেয়েকে আপনারা তো দিন শেখান না, কারণ আপনারা শেখান ওই যেটা হয়তো ঠিক মতো পড়ে না, ভালো মতো রেজাল্ট হবে না, ওইটাকে ধরে বেঁধে মাদ্রাসায় দেন। আর যেগুলো ব্রিলিয়ান্ট ওগুলোকে ধরে দেন স্কুলে। তারপরে উকিল ব্যারিস্টার হয়ে এক একটা অমানুষ হয়। হয় না? হয় না? কারণ যে সমস্ত উকিল ব্যারিস্টারেরা বড় বড় খুনিদের পক্ষ নিয়ে কথা বলে এদেরকে বেকসুর খালাস করার চেষ্টা করে, এগুলো কি মানুষ হয়েছে? কি সমাজে আছে না নেই? আর এইভাবে যদি বড় বড় উকিল ব্যারিস্টাররা দোষীদের পক্ষ নেয়, সমাজে অন্যায় বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে বলেন আপনাদের ছেলেগুলো মানুষ হলো না অমানুষ হলো? এরপরে যারা প্রশাসনে যাবেন, পুলিশ অফিসারেরা, এরাও যদি ঘুষ খেয়ে আসামি ছেড়ে দেয়, এরপরে প্রকৃত আসামিকে যদি ঠিকমতো লিস্ট না করে ঘুষ খেয়ে, পয়সা খেয়ে, তাহলে সমাজে অন্যায় বাড়বে না কমবে? তাহলে আপনাদের ছেলেরা বিসিএস ক্যাডার হয়ে পুলিশ হলো, গোয়েন্দা বিভাগে হলো, কিন্তু সমাজের দোষীদের না ধরে সামান্য গরিব মানুষ মাদ্রাসায় পড়ায়, উনি হয়ে গেল সন্ত্রাসী। আর বড় বড় সন্ত্রাসীরা হয়ে গেল মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। কি বলেন? কি অবস্থা দেখেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আমার ভাইদের বলতে চাই, যারা এগুলো করেছো বা করছো, তোমরাও মুসলমানের বাচ্চা। আর ঈমান যদি নাও থাকে, মনে করো কবর আছে, আল্লাহর দরবারে যেতে হবে, বিচার আছে। আল্লাহর বিচার থেকে কেউ পার পাবে না এবং দুনিয়াতেও এই বিচার আশা করি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এই সমস্ত নিরীহ মানুষদেরকে কষ্ট দিয়েছে, আমরা তো বিশ্বাস করি আল্লাহর বিচার হবেই, কিয়ামতে তো হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতেও অনেক সময় আল্লাহ দেন, অনেক সময় দেন না। তবে আমরা আশাবাদী আল্লাহ তাআলা যেন এদের বিচার দুনিয়ায় আপনাদের সামনে দেখান, যাতে করে অন্য শয়তানগুলো কিছু শিক্ষা পায়। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্যে এই ধরনের যুবকদের বলতে চাই, তোমরা খবরদার এই ধরনের কোন ইসলামী দলের সদস্য হবে না। আর একটা ইসলামী দল আছে, তারাও প্রচারণা চালাচ্ছে যে আমরা মুসলমান, কোরআন আল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে নবী হয়েছেন, কাজে কোরআন মানাটাই যথেষ্ট, হাদিস দরকার নেই। বলুন নাউজুবিল্লাহ। তাদের ভাষ্য অনুযায়ী এই হাদিস যেগুলো বলা হয়, মোল্লা মৌলভী বলে তাদের ভাষায়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই কিতাবগুলো নির্ভরযোগ্যভাবে আসেনি বা এটা নির্ভুল হয়নি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা। মূল কথা কোরআনই যথেষ্ট, হাদিস বলে কিছু নাই, দরকার নেই। নাউজুবিল্লাহ। এই ধরনের প্রচারণাও চালানো হচ্ছে। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, ফেসবুক, ইউটিউবে তারা এগুলো বক্তব্য দেয়, অনেক বিভিন্ন দেশ থেকে তারা এগুলো রেকর্ড করে ছাড়ছে বিভিন্নভাবে। তো আপনাদের বলতে চাই,
যখনই শুনবেন জানবেন যে একদল বলছে কোরআন যথেষ্ট, হাদিস লাগে না, বুঝতে হবে এরা ইসলামের নামে বড় ভণ্ডামি করছে, এগুলো কুফরি মতবাদ এবং এদের এই মতবাদ গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আরও অনেক কিছু বিভ্রান্তি আছে যেগুলো এক কথায় শেষ করা যাবে না। আর অন্যান্য বিভ্রান্তি থেকে বাঁচার জন্য নিজেদের সন্তানদেরকে ঈমান আকীদা শেখানোর বিকল্প নেই। আপনাদের সন্তানদেরকে ঈমান আকীদা শেখান ভাইরা। সবাই হয়তো মাদ্রাসায় পড়াতে পারবেন না, আবার মাদ্রাসায় যে অবস্থা এখন, সেখানে যে পড়লেও সব হয়ে যাচ্ছে তা না কিন্তু। এজন্য যারা মাদ্রাসার ওস্তাদরা আছেন, আপনারা শুধু সিলেবাস পড়ানোর হচ্ছে, চাকরি করছেন, কিছু বই পড়াচ্ছেন, এই ধরনের মানসিকতা নিয়ে ভাইরা পড়াবেন না দয়া করে। আপনারা নিজেরাও ইসলামকে শিখুন, দাওয়াতি মনোভাব নিয়ে পড়ান, যে আল্লাহর বান্দারা আমাদের কাছে এসছে, তাদের সন্তানদেরকে আমাদের কাছে পাঠিয়েছে, আমরা তাদেরকে একটু ভালো মুসলমান বানাই, এই নিয়তটা ঠিক রাখেন। আলহামদুলিল্লাহ এখনো ভালো আলেম মাদ্রাসার শিক্ষকরা আছেন, কিন্তু আমরা তো মাদ্রাসা চালাই, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে চালাতে হচ্ছে। আল্লাহ চালান মানে আমরা দেখাশোনা করছি, তাতে করে শিক্ষকদের যে অবস্থা, গতানুগতিক স্কুল কলেজের শিক্ষকদের যে অবস্থা, উল্লেখযোগ্য মাদ্রাসা শিক্ষকদের ওই একই অবস্থা হয়ে গেছে। একটা কিছু করে কমে খেতে হয়, তাই করছে আর কি। কোনো নিয়ত, আবেগ, ভালোবাসা এগুলো কিন্তু তাদের মধ্যে এখন আর পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। ভালো মানুষ তো অবশ্যই আছে, আর এই ধরনের শিক্ষকদের কাছে কখনোই ছেলে মানুষও হবে না, দিনদারও হবে না, শুধু পাশ করে বের হবে। কথাগুলো বোঝেন আপনারা। এজন্য মাদ্রাসার কমিটি যারা আছেন, আপনারা সচেতন হবেন। মাদ্রাসার যারা মুহতামিম শিক্ষক যারা আছেন, আপনারা আপনাদের সহপাঠীদের ব্যাপারে সচেতন হবেন, দাওয়াতি কাজ করেন। যে ভাইরা কষ্ট তো করছেনই, সেই তো পড়াচ্ছেন, একটু নিয়ত ইখলাসের সহিত পড়ান, একটু সৎ নিয়তে পড়েন, আন্তরিকতার সহিত বাচ্চাদেরকে দিন শেখান, যেন এরা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি আমার যুবকেরা যারা আছো, সবাই নামাজটা তো ধরবে, হুজুররা বলেছেন, আমিও বলছি, এবং জুমার দিন একটু আগে আগে মসজিদে যাও। জুমার দিন মসজিদগুলো যুবকরা দখল করে ফেলো। বয়স্করা বেশি দীর্ঘ সময় বসে থাকা কষ্ট হয়, ছাত্ররা তো এমনি বসে থাকা অভ্যাস আছে, স্কুল কলেজে ঘন্টার পর ঘন্টা বসে ক্লাস করো। জুমার দিনে একটু 1.5-2 ঘন্টা মসজিদে বসা কি সম্ভব হবে না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার যুবকেরা জুমার দিনে আউয়াল ওয়াক্তে মসজিদে চলে যাও, মসজিদে যে নফল নামাজ পড়ে বসে জিকির আজকার করো। আর ইমাম খতিব ভাইরা এই সুযোগটাকে আপনারা কাজে লাগিয়ে জুমার দিনে খুতবার আগে একটু ঈমান আকীদা মৌলিক বিষয়গুলো এমনভাবে শেখান, যাতে করে একটা যুবক তার এই নিয়মিত জুমার নামাজের ওসিলায় 5-7 বছরে ইসলামের মৌলিক জিনিসগুলো তার যেন নখদর্পণে হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ বহু লোকেরা জুমা পড়েন ঠিকই, কিন্তু জুমাতে যে আলোচনা হয়, আপনারা বুঝবেন কি কথা, যিনি আলোচনা করেন ও বেচারা নিজেও জানে না কি বলে, কিছু একটা বলতে হয় তাই বলে আর কি। এভাবেই চলে যাচ্ছে, এভাবে যেন না যায়। আমাদের অনেক ভাইরা, এই যে আপনারাও প্রশ্ন করলে সঠিকভাবে অনেক উত্তর অনেকে দিতে পারবেন না, ভালো মানুষ তো আছেন, আপনারা ভালো মানুষ মাশাআল্লাহ। ঈমান, আল্লাহ তাআলা সম্পর্কে ঈমান, আল্লাহর নবী সম্পর্কে বিশ্বাস, এগুলো অনেকেই সঠিকভাবে জানেন না। শুধু জানেন আল্লাহ আছেন, আল্লাহর কাছে চাইতে হয়, নবী আমাদের প্রিয় নবী, রহমতের নবী, এই গদবাঁধা কিছু কথা জানেন, কিন্তু বৈশিষ্ট্যগুলো ভালো করে অনেকেই জানেন না, গোলমাল পাকিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার যুবক যুবতী ভাই বোনেরা, সংক্ষেপে আল্লাহ তাআলার পরিচয়টা একটু শিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিয়েছেন যে এই সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা হচ্ছেন তিনি এবং প্রতিপালকও তিনি। বলি আলহামদুলিল্লাহ। শুধু স্রষ্টা না যে আল্লাহ তাআলা বানিয়ে ছেড়ে দিয়েছেন, এই জগতের সব কিছু আল্লাহ তাআলা নিজ শক্তি কুদরতে বানিয়েছেন, এবং সব সময় সবকিছু পরিচালনা আল্লাহ তাআলা নিজেই একক শক্তি ক্ষমতায় করে থাকে। এখানে বিন্দু মাত্র কারো সহযোগিতা দরকার হয় না। আল্লাহ তাআলার সহকারী সহযোগী বলে কোনো সত্তা নেই। বলুন সুবহানাল্লাহ। এটা দৃঢ় হতে হবে। বলবেন এই কথা তো সবাই জানি, কিন্তু অনেক লোকেরা এই ফেসবুক ইউটিউবে ওয়াজ নসিহতে দেখবেন
এমনকি আপনাদের আশপাশে হয়তো দু এক জায়গায় ওয়াজ মাহফিলে কেউ বা কারা বলে বসবে বা আছে, কিছু লোকেরা পীর সাহেবদেরকে মনে করে, বা তাদের ধারণাই বা তারা মনে করে কিনা জানি না, মুখে বলে আর কি, এই জগৎ আল্লাহর ওলিরা চালায়। বলুন নাউজুবিল্লাহ। আপনারা হয়তো শোনেননি, ভবিষ্যতে শুনবেন, ওয়াজ মাহফিল এগুলো বলা হয়। কিছু লোকেরা পীর মুরিদিন নামে বলে যে জগৎ ওলিরা চালায়। বলুন নাউজুবিল্লাহ। এগুলো বিভ্রান্তি, কুফরি কথাবার্তা। আল্লাহর ওলি, তাদের সম্মান আছে, নবীদের সম্মান আছে, এক এক শ্রেণীর আল্লাহর বান্দাদের এক এক ধরনের সম্মান মর্যাদা আল্লাহ তাআলাই দিয়েছেন। কিন্তু শক্তি, ক্ষমতা, সর্বকিছু শুধুমাত্র একমাত্র কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এবং তিনি সৃষ্টি করেছেন আমাদের রিজিক সহ আমাদের যত বিষয় দরকার, খাওয়া দাওয়া, পড়া, থাকা, সব ব্যবস্থাপনা কে করে দেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে এমন কোনো বস্তু সৃষ্টি নাই যে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, এবং সে দুনিয়ায় পৃথিবীতে কোথায় থাকবে সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেবেন। মৃত্যুর পরেও তার অবস্থা কোথায় হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। কাজেই পৃথিবীতে যত মানুষ আসবে, এই মানুষগুলোর থাকার জায়গার ব্যবস্থাপনা করে দেওয়ার শক্তি, ক্ষমতার দায়িত্ব কার? তবে আমাদের কিছু করার নেই। কি বলেন? আপনার ছেলে হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ খাওয়াবেন, আপনি বাজার থেকে কিনবেন না। কি বলেন? আপনি জমি চাষ করবেন না, ফেরেশতারা রান্না করে আপনার সন্তানকে খাইয়ে দেবে। হ্যাঁ, আল্লাহ খাওয়া পাঠাবেন, কিন্তু আপনার করার আছে। একজন মা সন্তান ভূমিষ্ঠ করার পরপরই তার উপযোগী খাবার ওই মায়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। মায়ের করণীয় আছে যে ওই সন্তানের মুখটা নিয়ে তার খাবারের জায়গায় নিয়ে যেতে হয়। এই কাজটা তো করতে হবে, কিন্তু খাবারটা তো আর মা বানায়নি, খাবারটা তো আর বাপ বানায়নি। তো ওইভাবে আপনি জমিকে চাষ করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, ফলনটা কে দেবেন? হ্যাঁ, এটা শিখতে হবে। আবার উল্টো বুঝে বসতে গেন না যে আমি ঘরে বসে থাকবো, ফেরেশতারা এসে খাইয়ে দেবে। হ্যাঁ, আপনি জান্নাত পর্যন্ত যান, সেখানে গেলে আর আপনার খাওয়ার জন্য চাষ করতে হবে না, মেহনত করে উপার্জন করতে হবে না। আপনি যেখানেই থাকবেন, খাবেন আর ঘুরবেন, সব কিছু রেডি থাকবে। যখন যা চাইবেন মনে উদয় হবে, ওই জিনিসগুলো আপনার আমার সামনে আল্লাহ তাআলা রহমতে হাজির হয়ে যাবে। বিশ্বাস হলো না মনে হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো জান্নাতের নিয়ম। আর দুনিয়ার নিয়ম দেবেন আল্লাহ, তবে আমাদের কিছু দায়িত্ব আছে, এটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ হেফাজত করবেন, কিন্তু বডিগার্ড রাখতে হবে। আল্লাহ হেফাজত করবেন, কিন্তু সশস্ত্র বাহিনী থাকতে হবে। নাকি হুজুররা ক্ষমতা আসলে বলবেন আল্লাহ হেফাজত করবেন, আমরা সব ঘরে ঘুমিয়ে থাকি, পাহারাদার লাগবে না? নাকি দেশ থাকবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন, যারা সীমানা পাহারা দেয় তারা জিহাদ করে এবং মারা গেলে শহীদ হয়। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা হুজুররা মনে করেন যে সীমানা তো ফেরেশতারা পাহারা দেবে, আমরা যে ঘুমিয়ে থাকি, দেশ থাকবে? তাহলে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আমাদের দায়িত্ব আছে। তো ওইভাবে আপনারা সন্তানদেরকে গড়বেন, পরিশ্রম করবেন, কিন্তু ভরসা হবে কার প্রতি? ভরসা হবে কার প্রতি? হ্যাঁ, সরকারের প্রতি ভরসা না, চাকরির উপরে ভরসা না, জমি জায়গার উপরে ভরসা না, বাপদাদার সম্পত্তির উপরে ভরসা না। এগুলো পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও আল্লাহ শুকরিয়া, তিনি ব্যবস্থাপনা করে দেবেন। যুবকদের কথা বলতে চাই, তোমরা পরিশ্রম করবে, যোগ্যতা অর্জন করবে, দক্ষ হবে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন। দুশ্চিন্তা করার কিছু নেই। আর এক দেশে জন্মেছ, সেই দেশে থাকবে, সুযোগ হলে ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে অবৈধ অন্যায় পথ অবলম্বন করা উচিত না। এই মাঝে মাঝে আমরা শুনি বিলেতে অনেকে চোরাই পথে বিভিন্ন জায়গায় যাওয়ার ধান্দা করেন। আপনারাও বিভিন্ন দালালদের খপ্পরে উপরে টাকা পয়সা দেন। অনুরোধ করি, এগুলো ঠিক না, কিন্তু এগুলো অনিশ্চয়তা থাকে, ঝুঁকি থাকে, এবং ছেলে মেয়েদের জানমাল নিয়ে টানাটানি হয়। এই জন্য বৈধ নিয়মতান্ত্রিক নিয়ম ছাড়া এই দালালদের খপ্পরে পড়ে ছেলেদেরকে বাইরে পাঠানোর ধান্দা করেন না। কারণ যে টাকা দিয়ে আপনি
কষ্ট করে এই অবৈধ পথে বাইরে পাঠানোর চিন্তা করছেন, ওই টাকা দিয়ে দেশে কষ্ট করলে আলহামদুলিল্লাহ অনেক বরকত হবে। আর মেহনত করলে হবে, হ্যাঁ পাঠাবেন লিগ্যাল ওয়েতে। এগুলো কিন্তু বর্তমানে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমরা মাঝে মাঝে বাইরে যাই তো অনেক ছেলেদেরকে দেখি, যুবকদেরকে, তারা এই কষ্ট মষ্ট করে যে খুবই বিপদে আছে, কষ্টে আছে, ওই দুই একটা হয়তো মাশাআল্লাহ একটু এদিক সেদিক করে ভালো হয়ে যায়, ওদের লোভে সবাই এগুলো করতে থাকে। এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে বললাম যে এই যে দুনিয়াবি অনেক আইন কানুন হয়েছিল বা হবে বা হওয়ার চেষ্টা হয়, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিবাহ শাদী করবেন, সন্তানাদি নেবেন, আল্লাহ যা দেন নির্ধারণ করবেন না যে একটা দুটো তিনটে পাঁচটা, এর বেশি নয় এর কম নয়, এগুলো যেন না হয়। এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক, এগুলো ইমানের সাথে। আমার ভাই বোন সবাইকে বলে দিচ্ছি, অনেক মহিলাদেরকে এগুলো বোঝানো হয়, দুটোর বেশি বাচ্চা নিও না, একটা নিয়ে নাও, এটাই যথেষ্ট, এগুলো শেখানো হয়। যারা এগুলো শেখান, এই সমস্ত বিভাগে কাজ করেন, আপনারা মুসলমানের সন্তান, আল্লাহকে ভয় করেন, এগুলো করবেন না। এগুলো খুব অন্যায় কথা, এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক। আমাদের শিক্ষা হবে আল্লাহ যা দেন সেটাতে শুকরিয়া হবে। আমরা ছেলে মেয়ে সাধ্য অনুযায়ী মানুষ করার চেষ্টা করব, যার যার অধিকার তাকে দেব। সরকার পক্ষ জনগণের সেবা করবে, কর্মসংস্থানের চেষ্টা করবে, মানুষদেরকে কর্মঠ করে তোলার চেষ্টা করবে। এটা হলো তাদের পরিশ্রম হবে, কিন্তু তাওয়াক্কুল হবে কার উপরে? ভরসা হবে কার উপরে? নিয়ামত কে দান করবেন? এই শিক্ষাগুলো ইমানের সাথে সম্পৃক্ত। এগুলো শুধু জাগতিক কথাবার্তা না। কারণ আমি দেখেছি ভাই, অনেক নামাজি রোজাদার মানুষও হতাশাগ্রস্ত, কি খাবো, কোথায় থাকবো, ছেলে মেয়ের কি হবে, যেন মনে হচ্ছে বেঁচে থাকতেই মরে গেছে আর কি, এমন ভাবসাব আর কি। এগুলো কেন হবে ভাই? ভরসা হবে কার উপরে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ আসবে, চাইতে হবে আল্লাহর কাছে। আমার মা বোনেরা, পারিবারিক অনেক অশান্তি হয়, অনেক মেয়েরা দেখা যায় যে বিভিন্ন ওঝা কবিরাজ এদের কাছ থেকে তদবির নিয়ে স্বামী বশ করার মতন ধান্দা করে। আপনার দেশে মনে হয় এগুলো আছে না? নেই, সব জায়গায় আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমার মেয়েদেরকে বলতে চাই, খবরদার এই কাজগুলো করবেন না। কারণ এই ধরনের তদবির কারকের অধিকাংশ এরা জাদুকর। এদের খপ্পরে পড়া মানে আপনার বিপদ কমবে, বাড়বে ছাড়া কমবে না। ওই সাময়িক এরা একটা মক্কেল ধরতে পারলে, ওদের কিছু নির্ধারিত জিন আছে, ওদের দ্বারায় এরা সাময়িক কিছু উপকার করে, আবার বিপদে ফেলে, আবার যেন আপনি তার কাছে যান, আবার করে। মানে এটা এক ধরনের এদের ব্যবসা আর কি। সেজন্য এই প্রফেশনাল গতানুগতিক তদবির কারক ঝাড়ফুঁক যারা দেয়, ওঝা কবিরাজ, এদের ধারে কাছেও যাবেন না দয়া করে। সাহায্য চাইবেন আল্লাহর কাছে। ভালো আলেম ওলামা যারা আছেন তাদের কাছ থেকে দোয়া জিকির আজকার শিখে নেবেন। নামাজ রোজা করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা বিপদ উদ্ধার করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যার যত বড়ই বিপদ হোক না কেন, ফরজ নামাজ তো আদায় করবেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন। এর পাশাপাশি চেষ্টা করবেন তাহাজ্জুদের সময় অন্তত বেশি না হলেও 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সাধ্য অনুযায়ী তাহাজ্জুদের সালাত পড়ে সেই সময় আল্লাহ তাআলা দরবারে কাঁদবেন, বলবেন। এটা হলো বড় তদবির। কারণ সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া বেশি কবুল করে থাকেন। আল্লাহ তাআলা সব সময় বান্দার কথা শোনেন, সব সময় বান্দার কথার জবাব দিয়ে থাকেন। তবে শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছাড় দিয়ে থাকেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্যে আমার ভাই বোনেরা একটু তাহাজ্জুদের অভ্যাস করেন, জিকির আজকারের অভ্যাস করেন। আমি আগেও বলেছি, আবারও বলে দিই, মহিলারা বাড়িতেই ফজরের নামাজের পরে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো আদায় করবেন। এরপরে সূর্য উঠে গেলে নফল 2-4 রাকাত নামাজ পড়বেন। পুরুষেরা মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করে জিকির আজকার করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আসুন দোয়ায় শরীক হই। নিয়মিত তো আমি আসি, আগামী বছর যদি আল্লাহ নিয়ে আসেন, আপনারাও কিছু বিষয় নিয়ে আসবেন যে এই বিষয়গুলো হুজুর বললে ভালো হয়। পারা যাবে তো ইনশাল্লাহ? আর আজকের যে কথাগুলো মনে রাখবেন, আমি কিন্তু পরীক্ষা নেব, পারতে হবে। কি রাজি? কথাও বলছেন রাজি ইনশাল্লাহ? আর না পারলে কিন্তু খাবার দেবো না। কি তো যাই হোক, এগুলো মনে রাখবেন, আমল করবেন। আবারও বলি যুবকদেরকে, এই 1 বছরে আমি দেখতে চাই, এখানে তো নিয়মিত অনেকেই আসো,
আগামী বছর 2-4টা যুবক আমি দেখব, তোমরা ইনশাল্লাহ বলবে এখন কোরআন শরীফ জানো না, আগামী বছর 1 বছর সময় দিচ্ছি, তোমরা আগামী বছর নিজে থেকে বলবে আলহামদুলিল্লাহ যে আমি এই গতবার থেকে এবার 1 বছরে সহি করে কোরআন শিখে ফেলেছি। আল্লাহ তো কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 2-4টে যুবক দেখবো তো ইনশাল্লাহ বলেন, যুবকরা বলো ইনশাল্লাহ। বুড়ো ভাইরা আবার বলছি ইনশাল্লাহ, ওনারা কি যুবক নাকি? হ্যাঁ, যুবকরা 2-4টা আমি দেখতে চাই। আগামী বছর তোমরা বলবে, যারা এখন পারো না এই 1 বছরে শিখে নেবে, বেশি সময় লাগে না, একটু শিখে নাও, শিখে এবং বলবে যে আমি 2-3-4 মাসে শিখলাম আলহামদুলিল্লাহ, পাশাপাশি নিয়মিত তেলাওয়াত করে এই 1 বছরে আমি 2 পারা 3 পারা 5 পারা পড়েছি। কি পাবো তো ইনশাল্লাহ বলেন? আল্লাহ আমাদের তৌফিক দেন। কোরআনটা শেখো। আমাদের অনেক যুবকেরা দিনকে ভালোবাসো কিন্তু কোরআন শিখতে চাও না। তো সর্বোপরি আসুন আমরা দোয়ায় শরীক হই। এই মাহফিল দীর্ঘদিন হয়ে আসছে, এখানে মাদ্রাসা মসজিদ হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন, আরও করবেন। আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন।